নমস্কার বন্ধুরা, পাপিয়া ব্লগস অ্যান্ড কিচেনে সুস্বাগত। তো আজকে দেখো আমি নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার করবো আজকে। তো বাচ্চারা হঠাৎ বায়না করলো যে ফিশ ফিঙ্গার খাবো। তো আমার ঘরে রুই মাছ ভাজা ছিল। তো রুই মাছগুলো না আমি প্রথমে একটু জলে ফুটিয়ে নিয়েছিলাম, তো একটু নরম হয়ে গেছে। তো এবার আমি কাঁটাগুলো এরকম বেছে নিচ্ছি। তো বাচ্চারা হট করে বায়না করলে কিন্তু এরকম ভাজা মাছ দিয়েও কিন্তু ফিশ ফিঙ্গার করা যায়, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বাচ্চাদের মন মতো একদম রেসিপি, সন্ধ্যার টিফিনে তো একদম জমেই যাবে। তো চলো, তো প্রথমে তো বললাম আমি মাছটাকে আমি খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো ভাজা মাছ যেহেতু, তো এখানে আমি দেখো রসুন, আদা, পেঁয়াজ আর আদা এগুলোই নিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো, তো আমি সর্ষের তেলেই করব। তো তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি আমি। তো এবার আমি ওইগুলো একটু পেস্ট করে নিয়েছি, যে রসুন, আদা আর পেঁয়াজ। তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তো এবার দেখো এই পেস্টটা আমি সুন্দর করে এবার আমি কষে নেব। আর মিক্সিতে একটু জল দিয়ে, মিক্সিতে অনেকটা মশলা রয়েছে, জলটাও দিয়ে দেবো সঙ্গে। একদম খুব সহজভাবে কিন্তু একদম রেস্টুরেন্টে যেমন টেস্টি করে ঠিক তেমনই কিন্তু খেতে লাগবে এটা। তো বাড়িতে যদি কখনো এরকম হট করে মন চায় যে আমি এরকম ফিশ ফিঙ্গার করবো, তো তখন কিন্তু এরকম তৈরি করা যেতে পারে। তো এখন আমি দেখো জিরে পাউডার দিয়ে দিচ্ছি, তার সঙ্গে ধনিয়া পাউডার হাফ চামচ করে করে। তো মাছ আমার ছিল কিন্তু 5 পিস মতন। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ি। তো ঝাল তো অবশ্যই নিজেদের স্বাদ মতোই তোমরা দেবে। আর মাছ যখন আমি সিদ্ধ বসেছিলাম, মাছের ভিতরে কিন্তু আমি একটু গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছিলাম। আর মাছে তো হলুদ আর লবণ থাকে, তো এখানে আমি একটু গোলমরিচ পাউডার দিচ্ছি, তো খেতে যেন টেস্টটা বেড়ে যায়। তো মশলা, কাঁচা মশলার গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু এরকম সুন্দর করে কষতে হবে। মাছ মানে মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে। আর আমি কালার জন্য হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজা মাছের ভিতরে কিন্তু লবণ ছিল, তো সেই অনুমানে দিতে হবে। আর তোমরা কিন্তু অবশ্যই কাঁচা মাছে করলে কিন্তু কাঁচা মাছটা সুন্দর করে এরকম সেদ্ধ করে নেবে, একটু হলুদ, একটু লবণ আর একটু গোলমরিচ পাউডার দিয়ে দেবে। তারপরে মাছটা বেশ সিদ্ধ হয়ে গেলে কাঁটা ছাড়িয়ে নেবে। এবার দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি, মাছের কাঁটাটা পুরোপুরি আমি সব তুলে নিয়েছি। তো এটা কিন্তু খুব সুন্দর করে দেখো, এবার দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু প্রায় হয়েও এসেছে, এটা মিশে গেছে মশলাটা। তো আগে থেকে সুন্দর করে কষে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখো কতটা একদম সফট হয়েছে, আর দেখে বুঝতে পারছো কতটা একদম ঠিকঠাক হয়েছে, দেখে বুঝতে পারবে। এবার আমি দেখো গরম মশলা পাউডার, তোমাদের আমরা শাহি গরম মশলাটা দিয়েছি, তোমরা চাইলে ঘরের তৈরি করা মশলাটাও ব্যবহার করতে পারো। তো আমার কিন্তু ফিশ ফিঙ্গার যে পুরটা, আমরা কিন্তু মাছের পুরটা আমার পুরোপুরি রেডি। তো এবার আমি তুলে নিচ্ছি। আমি দেখো একদম এরকম কিন্তু একদম একদম সফট, দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখো ভাজা মাছও কিন্তু একদম পরিপূর্ণভাবে কিন্তু এটা দেখো কি সুন্দর পুরটা তৈরি করে ফেলেছি আমি। এবার দেখো আমি 3 পিস স্লাইস করা পাউরুটি নিয়ে নিচ্ছি। তো সাইডটা আমি ছাড়িয়ে নেব আমি, ওটা একটু শক্ত মতো থাকে। তো এটাই দেখো পুরো সাইডটা আমি এরকম সুন্দর করে তুলে নেব। তো অনেকে ডিমের চপ হোক যাই হোক, অনেক সব পুরটা কিন্তু নরম হয়ে যায়। হ্যাঁ, তো তখন কিন্তু এরকম পাউরুটি দিয়ে দিলে কিন্তু খেতেও ভালো লাগে, আর বেশ একটা টাইট ডো তো তৈরি হয় আর কি, সফট, মানে এই পুরটা কিন্তু খুব সফট হয়, আরও মানে ভাঙার ভয় থাকে না আর কি, যেটা বলে। তো আমি এরকম 3টে পাউরুটি দিয়ে দিচ্ছি। পাউরুটির সঙ্গে যে পুরটা আমি তৈরি করেছি এটার সঙ্গে আমি খুব সুন্দর করে মেখে নেবো, মানে মিশিয়ে নেবো আমি।
তাহলে কিন্তু একদম খুব সুন্দর। আর পাউরুটির পুরটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। দেখো পাউরুটি দিয়ে এবার আমি খুব সুন্দর করে এবার মাছের যে পুরটা তৈরি করেছি সেটা আমি দেখো মেখে নিচ্ছি সুন্দর করে। একদম খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি এটা করছি। আর তোমাদের যদি পাউরুটি না দেয় তোমরা তার পরিবর্তে কিন্তু মাছ সিদ্ধর সময় একটা আলু সিদ্ধ দিতে পারো। তো মাছ আলু সিদ্ধর থেকে কিন্তু পাউরুটিটা কিন্তু বেশি টেস্ট হয় আর অনেক ক্রিস্পি হয় আর বেশ করতেও খুব সুবিধা হয়। তো আমি দেখো ফিশ ফিঙ্গারের সাইজ মতো তোমরা চাইলে কিন্তু গোল গোল বলের মতো কিন্তু শেপ দিতে পারো এরকম। তো আমি তো লম্বাটে যেহেতু ফিশ ফিঙ্গার করব, তো আমি ফিশ ফিঙ্গারের মতো করে করবো। ওই দেখো তো একটা আমার রেডিও হয়ে গেছে। আর একটাও ভাঙবে না, পাউরুটি যেহেতু দিয়েছি আর একটা টাইট ডো তৈরি হয়েছে এটা আমার। দেখো তো এরকম করে আমি প্রত্যেকটা সুন্দর করে গড়ে নেবো এরকম। একদম হাতে টাইম না থাকলে অল্প টাইমের ভিতরে কিন্তু এরকম দেখো এটাও হয়ে গেল। তো সবগুলো তোমাদেরকে দেখা দেখলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি দেখো পুরো রেডি করে নিয়ে চলে এসেছি। তো এবার দেখো আমি ডিম দিয়ে দিচ্ছি। এখানে 2টো ডিম নিচ্ছি আমি। তো ডিমের ভিতরে একটু আমি গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আমি। ব্রেড ক্রাম্বটা আমি বাজার থেকে নিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু যে টোস্ট বিস্কুট আছে সেটা কিন্তু পাউডার করে এরকম ব্রেড ক্রাম্ব বাড়িতে তৈরি করতে পারো। তো দেখো আমি ডিমের সঙ্গে এটা প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে দেখো ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। তো আরেকবার আমি দিয়ে দেবো ডিমের ভিতরে। এটা কিন্তু তাহলে আরও মুচমুচে হবে, খাস্তা হবে আর খেতে খুব ভালো লাগবে। তো 2বার করে কিন্তু এরকম আমি এরকম ব্রেড ক্রাম্ব দিয়ে এরকম ডিমটা মিশিয়ে নেবো এরকম। দেখো কত সুন্দর একটা রেডি হয়ে গেল আমার, পুরো রেডি এটা। তো চলো আর একটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। ঠিক একই রকমভাবে প্রথম ডিমের সঙ্গে এরকম মিশিয়ে নিয়ে তারপরে দেখো ব্রেড ক্রাম্ব তো দিয়ে দিচ্ছি। আমি 2বার করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। একদম শক্ত হবে, মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। দেখো আরেকবার দিয়ে দিলাম। এটাও রেডি হয়ে যাবে এক্ষুনি। একদম সেম টু সেম একই রকমভাবে প্রত্যেকটা কিন্তু আমি প্রথমে এরকম তৈরি করে নেব। তো দেখো তো চলো পুরোটা রেডি করে নিয়ে আমি তারপরে আসছি। তো দেখো আমার পুরো রেডি। আমার কিন্তু অনেকগুলো হয়েছিল ফিশ ফিঙ্গার, সব রেডি করে নিয়েছি আমি ঝটপট করে। তো চলো এবার ভাজার পালা, এবার ভেজে নেবো। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অন করে দিয়েছি। সাদা তেলে আমি ভাজবো এটা। আর সাদা তেল ভাজা পোড়া জিনিস তো সাদা তেলেই ভালো লাগে, তাই না? তো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। দেখো যতটা প্রয়োজন মোটামুটি। তেলটা কিন্তু খুব হাই স্পিড দিলে কিন্তু মানে বাইরেটা পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। মোটামুটি মিডিয়ামে রাখবে, মানে কি গ্যাসের ফ্লেমটা। এবার দেখো এক করে আমি ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ গ্যাসটা কিন্তু আমি খুব মানে হাই স্পিড দেইনি, অল্প আঁচে দিয়েছি। এবার আমি কিন্তু একদম খুব সুন্দর ব্রাউন কালার করে করে ভেজে নেব, একদম সোনালি কালার করে। একটা ফিশ ফিঙ্গার ভাঙবে না বন্ধুরা, একদম পুরো খুব সুন্দর করে। দেখো তো দেখো এক সাইডটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর এক সাইডটা। আর কতটা কালার দেখো, কত সুন্দর, একদম একদম গোল্ডেন কালার এসেছে। দেখো কি সুন্দর। তো দেখো আমার হয়েও এসেছে এটা প্রায়। তো বন্ধুরা নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধু তোমরা তো সবসময় পাশে আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও।
আর শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে দেখার জন্য। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এটা দেখো ফাইনালি ভাজাটা হয়েও গেছে আমার প্রায়। দেখো কি সুন্দর কালারটা এসেছে। ঠিক এরকম করে কিন্তু এটা ফিশ ফিঙ্গারটা ভেজে নিতে হবে। তো চলো এবার তুলে নিই। দেখো কি সুন্দর কালার এসেছে, আর দেখো অনেক সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম ঝটপট তৈরি করে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো দেখে বুঝতে পারছো আর কতটা ক্রিস্পি হয়েছে, আর কালারটা এসেছে কত দুর্দান্ত দেখো। তো দেখো আমি আরেকবার ভেজে নিচ্ছি। দেখো একদম একই রকম ভাবে এরকম কিন্তু কালার করে বেশ একটু। তো বন্ধুরা এরকম কিন্তু নর্মাল ফ্রিজে কিন্তু তৈরি করে রেখে দিতে পারো, যখন মন চাইবে কি করো গেস্ট আসলে বাড়িতে, তখন কিন্তু ঝটপট করে এরকম তোমরা ভেজে দিতে পারো। একদম খেয়ে কিন্তু মন বলবে যে আমি আরও খাবো, কি আরেকবার বায়না করবে। তো এরকম অনেকগুলো তৈরি করে তোমরা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো, কমসে কম 2 সপ্তাহ তো আরামসেই থাকবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ফিশ ফিঙ্গারগুলো। তো তোমরা কিন্তু অবশ্যই ঝটপট এগুলো বাড়িতে তৈরি করো আর সবার মন জয় করে ফেলো। তো আমাদের বাড়িতে তো খেয়ে অনেক খুশি হয়েছে। আমি যেহেতু মাঝে মাঝে করি, তো একবার করেছি জন্য এরা বারে বারেই খেতে চায়। তো চলো একটু ভেঙেও দেখাবো তোমাদেরকে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে, দেখে তো বুঝতে পারছো। দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।